আল্লাহ ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দুনিয়াতে ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দুনিয়াতে মাছের পেটে ইউনুস হজম মাছের পেটে ইউনুস হজম কেন হইল জানি না মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 মুসা নবী কুহে তোরে আল্লাহর সাথে সওয়াল করে মুসা নবী কুহে তোরে আল্লাহর সাথে সওয়াল করে পাহাড় জলে সুরমা হইল পাহাড় জলে সুরমা হইল মুসা কেন জ্বলল না মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মওলা কাউরে বানাইলা সফিউল্লাহ মওলা কাউরে বানাইলা রূহুল্লাহ মওলা কাউরে বানাইলা কলিমুল্লাহ মওলা কাউরে বানাইলা খলিলুল্লাহ আমার নূর নবীর দয়া করে নূর নবীর দয়া করে বানাইলা হাবিবুল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না হাই হাই অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না হাই হাই দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ 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 আহিনো বিজি কমলি वाला আহি রে আমার ভুকে यार আহি আইনো বিজি কমলে वाला আহি রে আমার ভুকে यार কান্দন তোমার পাগলেরা কান্দন তোমার পাগলেরা কান্দে তারা বুক ভাষায় আহিন বেজে কামলে वाला আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ
আল্লাহ 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 সূর্য গ্রহ তারা জিন ইনসান ও ফেরেশতারা চাঁদ সূর্য গ্রহ তারা জিন ইনসান ও ফেরেশতারা দিন রজনী গাই যে তোমার দিন রজনী গাই যে তোমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ কামলে वाला আয় রে আমার বউকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 কাউরে রাখো গাছতলাতে কাউরে রাখো বালাকানা মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দুনিয়াতে ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দুনিয়াতে মাছের পেটে ইউনুস হজম মাছের পেটে ইউনুস হজম কেন হইল জানি না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 মুসা নবী কুহে তোরে আল্লাহর সাথে সওয়াল করে মুসা নবী কুহে তোরে আল্লাহর সাথে সওয়াল করে পাহাড় জলে সুরমা হইল পাহাড় জলে সুরমা হইল মুসা কেন জ্বলল না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাজানো বন্ধুরা আমার আল্লাহ কয় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ কয় আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না বাজানো একটা জবানও বন্ধ রাখবেন না ইবাদতের মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ যাকে মারে কেউ বাঁচাইতে পারে না আল্লাহ যাকে বাঁচায় কেউ মারতে পারে না আল্লাহ যাকে ইজ্জত দেয় কেউ বেইজ্জত করতে পারে না আল্লাহ যাকে বেইজ্জত করে কেউ ইজ্জত দিতে পারে না আল্লাহ যাকে হেদায়েত করে কেউ গোমরা করতে পারে না আল্লাহ রাজার মুহূর্তের মধ্যে প্রজা বানায় আল্লাহ মুহূর্তের মধ্যে প্রজারে রাজা বানায় তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন না ইজ্জত দেয় আল্লাহ আবার বেইজ্জত করেন আল্লাহ এই জন্য বাজার রাজারে প্রজা বানায় প্রজারে রাজা বানায় আল্লাহ হলেন ইজ্জতের মালিক কে এই জন্য কোরআন যখন করলাম রে বাবা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হলেন দেনে
শাইইন কদির। আমার আল্লাহ বলেন সর্বশক্তিমান। আমার আল্লাহর শক্তিমান যদি না বানে এবার কোনদিন ইমানদার হইতো না রে বাবা, হইতো না। আল্লাহ যাকে হেদায়েত দিয়ে কেউ গোমরা করতে পারে, আল্লাহ যাকে গোমরা করে কেউ হেদায়েত দিতে পারে না। এই জন্য শায়েখটা ডাক দিয়া কয়, আরে কখনো তোমার যদি বলি হেদায়েতের আলো জ্বালে নিও আমায় তুলি। জনতা বলেন সুবহানাল্লাহ। কখনো তোমায় যদি বলি হেদায়েতের আলো জ্বালে নিও আমায় তুলি। দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আরে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাগে না শুধু তোমারই গুণগান, বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান মাওলা তুমি মেহেরবান। জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য বাজান আল্লাহ যাকে হেদায়েত করে কেউ গোমরা করতে পারে না, আল্লাহ যারে গোমরা করে কেউ হেদায়েত দিতে পারে না। এই জন্য আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেন আমার আল্লাহ হাবিব মাবুদ আপনি বলে দিন আমি আল্লাহ, অদ্বিতীয় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কইলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম হয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ হলেন স্রষ্টা, আমার নবী হলেন সৃষ্টির সেরা। আল্লাহ তুমি হলো মালিক, তুমি হলো স্রষ্টা, আমার নবী হলেন সৃষ্টি। আল্লাহ তুমি হলেন স্রষ্টা, তুমি দেনেওয়ালা, আমার নবী হলেন বন্টন করনেওয়ালা। এই জন্য বলেন রে বাবা, আমরা যারা এখানে বসলাম আমাদের কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। এই আল্লাহরে পাইতে হলে নবী ছাড়া হবে না। নবী আল্লাহর কোরআন যখন করলাম, এই কোরআনটাকে কোনো সন্দেহ করা যাবে না, এটাতে কোনো সন্দেহ করা যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই জন্য বলতেছি রে বাবা, তোমরা যারা কোরআন বিরোধী যারা আছে না নাই, তোমরা যদি এরকম কোরআনকে যদি হাজার কোরআন ফুরায়া ফেলো তবু কাজ হবে না, কাজ হবে না। কারণ হলো এই কোরআনের রক্ষণাবেক্ষণ দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? যদি আগুন দিয়ে পোড়ানো হয়, যদি আগুন দিয়ে পোড়ানো হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বলে? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন দিয়ে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না। সবাই বলতে হবে তবু বিশ্ব থেকে হারাবে না। ওরে কেমনে করবে কোরআন ধ্বংস ওই আগুনের তেজ? আছে বিশ্ব ভরা অগণিত কোরআনী হাফেজ। ঠিক কিনা বলে? কেমনে করবে কোরআন ধ্বংস ওই আগুনের তেজ? আছে বিশ্ব ভরা অগণিত কোরআনী হাফেজ, ও তারা চাপাইয়া আছে মানি গ্রন্থ মোলারে, ও তারা চাপাইয়া আসমানি
গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না। বাজান একটু 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 ধমক দিয়ে বল, বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না। আরে কেমনে তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটা কোরআন, যে কোরআনকে আমি আল্লাহ রক্ষণাবেক্ষণ করে এটা দুনিয়ার মধ্যে দিলাম। এই জন্য বলতেছে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাবারা, বন্ধুরা, আমার আল্লাহর কোরআন যখন করলাম, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সূরা ইমরানের 31 নাম্বার 3 নাম্বার সূরা 31 নাম্বার আয়াত যখন করলাম, আমার আল্লাহ আমার নবীরে বলেন, আমার নবীরে কুল হাবিব মাহবুব আপনি বলে দেন। আমার আল্লাহ কি বলবো? আমার নবীকে বলেন, বলে দেন। আমার নবী বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ পেতে চাই, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসে, আমি আল্লাহকে কেউ যদি রাজি করতে চায়, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহকে কেউ যদি পেতে চাই, রাজি সন্তুষ্ট করতে চায়, ফাত্তাবিউনি, জোরে পড়ো সুবহানাল্লাহ, ফাত্তাবিউনি, তারা তোমরা আমার নবীর কদমে চলে যাও, আমার নবীকে আগে রাজি করো, আমার নবীকে আগে খুশি করো। আগে খুশি করলে, আমার নবী রাজি হলে আমি আল্লাহ রাজি হয়ে যাইব। আমার হাবিব যদি সন্তুষ্ট হয়, আমি আল্লাহ সন্তুষ্টি হয়ে যাইব। আমার বন্ধুটা যদি কষ্ট পায়, আমি আল্লাহ কখনো রাজি হব না। এই জন্য বলি না, ও আমার মুসলমান বাবা, ও আমার নওজোয়ান ভাইরা, ও আমার মুরব্বিরা, এই জন্য বলতেছি রে বাবা, আমার নবীটা রাজি হলে আল্লাহ রাজি হয়, আমার নবী নারাজ হলে আল্লাহ নারাজ হয়। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফাত্তাবিউনি, তাকে আল্লাহ বলেন, হাবিব আপনি বইলা দেন, আমি আল্লাহকে পেতে চাইলে আপনি নবীকে লাগবে। আপনার নবীকে যদি রাজি খুশি করতে পারি কি হবে? আল্লাহ ডাক দিয়া কয়, ইহবিবিকুমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ডাক দিয়া কয়, নবীকে রাজি করলে কি হবে জানো নে? আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার নবীটারে রাজি করলে কি হইব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধুটারে যখন রাজি করবা, আমার বন্ধুটা যখন সন্তুষ্ট হয়ে যাবে, আমার বন্ধুটাকে যখন রাজি করবা, আমার বন্ধু তোমার উপর রাজি হয়ে গেলে, আমার বন্ধু যেমন এই রোহিঙ্গাবাসীদের মধ্যে একজনকে রাজি করছে, আমার নবীকে একজন রাজি করছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা, আমারে খোঁজা লাগবে না, আমি আল্লাহ নবীরে যেই ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। আল্লাহ মানা নবী মানা। নবী আল্লাহরে তো উকবা, সাইবা, আবু জাহেল সব মানতো কি মানতো না? বেজাল হইছে কোনায় যেমনই বাবা, বেজাল হইছে নবী লইয়া। নবীটারে কয় বাইফুত, আবু জাহেল কয় আল্লাহর মাননিও, কয় মানিত, তো মানলে নবীরে কয় বাইফুত মানি। আমার আল্লাহ কয় ওইতো না, আবু জাহেল তোমার নাম আবুল হাকম, ওইতো না, নবী না মানলে কখনো জ্ঞানী হয় না, নবী মানলে জ্ঞানী হয়। কথা বলেন ঠিক কিনা? সবাই আল্লাহরে মানত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ত্রিপুরা, মারমা, চাকমা সব আল্লাহরে মানে। জিজ্ঞেস করি, হিন্দু আইও, আল্লাহ কয় তোমার সৃষ্টিকর্তা কে? হেতে দেখাই দে, উপরে আঙ্গুল তুলে, উপরে একজন। তাহলে এইও আল্লাহরে মানে, কিন্তু নবীরে না মানলে, বলেন নবীরে না মানলে ইমান, ইমান। এই জন্য সবাই মনে রাখেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। বাজান একটু জবানটা খুলে বলে, নবীর পক্ষে সাক্ষী দিচ্ছেন, এটা আমার আল্লাহ কবুল করলে আমরা তো পাস। কথা বলেন ঠিক না? আল্লাহ মানা নবী, নবী মানলে, নবী মানলে। এই কথা আমি কই নাই, আমার আল্লাহ কোরআনে, আল কোরআনে 3 নাম্বার সূরা আল ইমরানের মধ্যে 31 নাম্বার আয়াতেতে কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রাজি হলে আমি আল্লাহ রাজি হব।
যারা ফাত্তাবিউনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার আল্লাহ কয় ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যারা ফাত্তাবিউনের অন্তর্ভুক্ত হবে আমার আল্লাহ কয় ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাদেরকে ভালোবাসলে কি হবে? আল্লাহ তোমার ভালোবাসা পাইলে কি হবে? তোমারে রাজি করলে কি হবে? তুমি যদি ভালোবাসো কি হয়? আমার আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের অপরাধগুলো মাফ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু অপরাধগুলো মাফ করে দিই তাই নয়, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিই, কারণ আমি আল্লাহ হলাম গফুরুর রহিম। ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলে ক্ষমাশীল, এই জন্য তো বাংলা ডাক দিয়া কয়, বান্দা কয় মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ কি পড়ি? মেহেরবান বললে কি কোনো গুনাহ হয়? এটা মসজিদে বসলাম না, মেহেরবান কে? জবান সবাই খুলে, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনেহগার, তুমি ছাড়া কে আছে আর? দয়া করো ওগো প্রভু, তওবা করি বারে ভার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। আরে নিজের সাথে নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারবার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। একটু জবানটা খুলে আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, আমার আল্লাহ বলেন আমি ক্ষমাশীল, আমি দয়াবান। আমার আল্লাহ কাউকে ক্ষমা করলে কেউ গুনাহগার বানাইতে পারে না। আল্লাহ যাকে গুনাহগার বানায় কেউ ক্ষমা করতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন রহমান, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রহমান, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবীটা হলো আমার জন্য, আপনার জন্য, এটা সমস্ত আল্লাহর সৃষ্টির জন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি আল্লাহকে পাওয়ার জন্য নবী লাগবে। ইমামকে জিজ্ঞাসা করলাম, ইমাম তোমার বাড়ি কই? ইমাম বলে আমার বাড়ি হলো মদিনা। কারণ মদিনার নবী এসে, আমার রাসূল এসে ইমানের বাতিটা আমার রাসূল এসে দাওয়াত দিয়েছেন, আমার আল্লাহ ইমানদার বানায়া দিলেন, হেদায়েত করেছেন আল্লাহ, বাতি জ্বালায় দাওয়াত দিয়েছেন আমার নবী। আমার আল্লাহ বলেন হাবিব, হাবিব রে আপনি দাওয়াতের কার্যক্রম শুরু করেন, আপনি দাওয়াত দেন, আমি আল্লাহ হেদায়েতের বাতি জ্বালায়া দেব। আমার নবী হেদায়েত করার, আমার নবী বাতি দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত, কোরআনের বাণী দেওয়ার জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী, এটা হলো ঈমান। নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আমরা যখন হাদিসটা যখন দেখলাম, আমার নবী কয় কুল্লু আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ। আমার আপনার নবী বলেন যার অন্তরে আমি নবীর ভালোবাসা আছে তার অন্তরে
ঈমানও আছে, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার কাছে আমি নবীর সুন্নাহ নাই, আমি নবীর মুহাব্বত নাই, তার অন্তরে ঈমানও নাই। আমার নবীর ভালোবাসার নাম হলো ঈমান। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, কতটুকু আপনার কেমন ভালোবাসা লাগবে আমার নবী কয়, ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবী বলেন অতক্ষণ ইমানদার হওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, কতক্ষণ ইমানদার হওয়া যায় না? আমার নবী বলেন যতক্ষণ নিজের মায়ের চাইতে, বাবার চাইতে, ধনের চাইতে, দৌলতের চাইতে, সন্তানের চাইতে, মেয়ের চাইতে, ছেলের চাইতে, ধন সম্পত্তির চাইতে, গর্ভধারিণী মায়ের চাইতে, বাবার চাইতে, যতক্ষণ পর্যন্ত আন্নাসি আজমাইন, যতক্ষণ সমস্ত পৃথিবীর মানুষের চাইতে আমার নবী বলেন ততক্ষণ হবে না, যতক্ষণ তোমার নিজের চাই জানার চাইতে আমি নবীটাও ভালোবাসতে পারো না, ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? ঈমান হলো নবী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানদারের, নবী ছাড়া ঈমানদার হওয়া যাবে না, নবী ছাড়া ঈমানদার হওয়া যাবে না, নবী সুন্নত ছাড়া নবীকে পাওয়া যাবে না, মুহাব্বত লাগবে, সুন্নত। এই জন্য আজকে যে পাগড়ি পরছে সুন্নতের রাসূল, ভালো লাগে না বাজান? আরো জোরে বলে, দাড়ি রাখছেন সুন্নত, ভালো লাগে না? বাবরি কাটা চুল সুন্নত, সুন্নত সুন্নত, ভালো লাগে না? এই জন্য আমার মোবারক গভীর মনোযোগ, আমার আপনার নবীর ভালোবাসা এমন ভাবে হতে হবে, সব দুনিয়ার মানুষ একদিকে গেলে নবীর পক্ষে থাকলে আমার নবী আপনার দিকে থাকবে। নবীর ভালোবাসা পেলে আর কিছু লাগবে না। এই নবীকে রাজি করার জন্য আহলে বায়াত লাগবে, এই নবীকে রাজি করার জন্য আওলাদুর রাসূল লাগবে। এই জন্য বলতেছে আল্লাহ রাজি করতে হলে নবী লাগবে, নবী রাজি করতে হলে নবীর আহলে বায়াত লাগবে। এই জন্য আমার বাবারা, আমরা নবীকে রাজি করব, আমরা নবীকে রাজি করব মদিনাওয়ালা যার পক্ষে, আল্লাহ তার পক্ষে, মদিনাওয়ালা যার পক্ষে নাই, আল্লাহ তার পক্ষে নাই, নবী যার পক্ষে সুপারিশ করবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। জান্নাত আমার নবীর পক্ষে, আমার নবীর পক্ষে থাকবে। কেন থাকবে? আমার আল্লাহ সেই দিন আমার নবীকে একটা মাকাম দেবে, মাকামে মাহমুদ। ওই একটা পাহাড়ের মধ্যে, টিল্লার মধ্যে আমার নবী থাকবেন। সব নবীরা গিয়ে এক এক করে আদমের কাছে যাবে, আদম, ও বাবা আদম সফিউল্লাহ, আমরা যে আপনার কাছে আসলাম, যে আমাদের জন্য একটু সুপারিশ করো। আদম নবী বলবে যাও যাও যাও, ওইদিকে নবী বসে আছেন, তোমরা ঈসার কাছে যাও। ঈসার কাছে যখন যাবে, ঈসা বলবে তোমরা আমার কাছে আসো, তোমরা মুসার কাছে যাও। মুসার কাছে যাবে, মুসা বলবে তোমরা ইব্রাহিমের কাছে যাও। এভাবে এক নবী অন্য নবীকে দেখাইবে, সব নবীরা এক নবী অন্য নবীকে দেখাইবে। সমস্ত নবীরা একত্রিত হয়ে বলবে যাও, ওই মাকামে মাহমুদের মধ্যে একজন রাহমাতাল লিল আলামিন বসে আছে, যে নবীর কারণে সব বানাইলো। ও আমার মুসলিম ভাইরা, যেই নবীর কারণে আল্লাহ সব বানাইলো, যেই নবীকে ভালো না বাসলে আল্লাহ রাজি হবে না, আল্লাহকে পাওয়া যাবে না। আর সমস্ত নবীরা বলবে যাও, ওই নবীর কাছে যাও, ওই নবী তো সুপারিশের পেয়ালা লয়ে বসে আছে। আমার নবীর কাছে যখন যাইবে, আমার নবী বলবেন পাগলা আইসনি, তোমাদেরকে, তোমাদের জন্য সুপারিশ করার জন্য আমি নবী সেজদায় পড়ে আছি। আরো জোরে তাকবীর, আরে রিসালাত, আরে গৌসিয়া, আরে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য নবীটার প্রেমটা কেমন জানেন? ওই নবীর ভালোবাসাটা কেমন, ওই নবীর ভালোবাসাটা কেমন, ওই নবীর দরুদটা কেমন। আমরা সেই নবীর উপর যত বেশি দরুদ পড়ব, আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন কে? হায়রে কে দিয়া বুঝাইতাম ওই নবীর দরুদটা কেমন জানেন?
আল্লাহ সূরা আযাবের মধ্যে যখন করলাম, আমার আল্লাহ সূরা আযাবের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার আল্লাহ বলেন আমি নিশ্চয় আমি আল্লাহ নামাজ পড়তে বললাম, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না। আল্লাহ তুমি কি রোজা রাখো, আমাদেরকে রোজা রাখতে বললেন, আল্লাহ বলেন আমি রোজা রাখি না। আল্লাহ তুমি কি হজ পালন করো, বল আল্লাহ বলেন হজ করতে বললাম করি না। আল্লাহ তুমি দান সদকা করতে বললাম, কি দান সদকা করো, আল্লাহ বলেন আমি দান সদকা করি না। আল্লাহ তুমি করোটা কি, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, জোরে বলেন সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ নামাজ পড়ি না পড়তে বললাম, রোজা রাখি না রাখতে বললাম, আমি আল্লাহ হজ করি না হজ করতে বললাম, কিন্তু আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পড়ি। আমার আল্লাহ দরুদ পড়েন, ফেরেশতারা পড়েন। আল্লাহ বলেন বন্ধু তোমরা যারা ঈমানদার, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ত্রিপুরা মারমার কথা বলে নাই, আল্লাহ বলেছেন যারা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমানদারদেরকে ডাক দিয়া কই যারা ঈমান ওয়ালা, যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহু আকবার করেন। তোমরাও আমি আল্লাহ পড়ি, আমার ফেরেশতারা পড়ো, যারা ঈমানদার তারাও নবীর উপর দুরূদ শরীফ পড়ো। বাজানো বন্ধুরা আমার, যারা দুরূদ শরীফ পড়বে আমার নবী কয় তাদের জীবনের মধ্যে অভাব থাকবে না, যারা দুরূদ শরীফ পড়বে তাদের জীবনের মধ্যে অসাফল্য কখনো হবে না, তারা সাফল্য হবে, যুদ্ধের জয়ও তাদের পক্ষে থাকবে। হাই হাই যার প্রেমেতে দুরূদ পড়েন, হাই হাই যার প্রেমেতে দুরূদ পড়েন, স্বয়ং রব্বানা একজনে নবী আসিল গো সোনার মদিনা, বাজান একটু জোরে ভাই, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে রাসূল আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে দুরূদ পড়েন, যার প্রেমেতে মাশাআল্লাহ রব্বানা একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা, আরে যাহারা গো মনের করে, আরে কাবা যোগে সেজদা করে, ঠিক কি না বলে, আরে যাহারা গো মনের করে, আরে কাবা যোগে সেজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, হাই হাই তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজনে রাসূল আসিল গো সোনার মদিনা, একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা, আরে আমরা সবাই নবীর পাগল, আরে নবীর প্রেমে আমাদের আমল, ঠিক কিনা, আমরা নবীর পাগল কিনা বাজান, আমরা নবীর পাগল কিনা, এই জন্য বলেন ওই আমরা সবাই নবীর পাগল, আরে নবীর প্রেমে আমাদের আমল, আইলে ওই প্রেমেতে পাবো মোরাই আল্লাহর ঠিকানা, হাই হাই ওই প্রেমেতে পাবো মোরা মওলার ঠিকানা, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে রাসূল আসিল গো সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার আল্লাহ বলেন আমার সাথে কারো সাথে তুলনা করা যাবে না, আমার সাথে কারো সাথে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কারো সাথে শরীক করা যাবে না, যেটা বলে আল্লাহ একজন নয়, আল্লাহ একক অদ্বিতীয়, কেউ নাই, কথা বলেন ঠিক কিনা।
আল্লাহ বলেন আমার সাথে কারোর সাথে শরীক করবে না। তোমরা আমরা সুন্নি হলো যার ইবাদত করে, আবার কওমি হলো তার ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের মালিক করো আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। এই জন্য আল্লাহর সাথে শরীক করলে ঈমান থাকবে না। বলেন ঈমান থাকবে। আমাদের প্রভু এক, এক নবীর জীবন বিধানে ওই সীমানি কুরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে একটাই তো জীবন আর একটাই তো মরণ। সকলের তরে আছে একটাই তো প্রাণ। সুবহানাল্লাহ পড়ো। সকলের প্রাণ কয়টা? সকলের তরে আছে একটাই তো প্রাণ। তবু কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন।